নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, ছেলে মেয়েরা গেছে টিউশনে। তারপরে কিন্তু আমি উঠে সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান টান সব কিছু আমার কমপ্লিট। তারপরে কিন্তু এখন চা করছি আর কি। তো চাটা করে খেয়ে তারপরে ওদিকে একটু বাচ্চাদের জন্য আর কি ভাতটা বসিয়ে দেবো। আজকে কিন্তু মা আর কি এখনও আমাদের ঘরে আসেনি, কারণ আমার জায়ের ঘরে আছে। তো মার জন্য চাটা রাখা আছে, মা আর কি পরে খাবে, আসলে পরে গরম করে দেবো এখন। তারপরে এই যে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ছেলে মেয়েও এসে পড়েছে। তো এখন ভাত আর আলু ভাজা করে দিব। এইদিকে আমার ছেলের আবার ব্যাগ ছিঁড়ে গেছে, জানো তো কি জ্বালা। বলছে ব্যাগ সেলাই করে দাও, এরকম টাইমে মানে শর্ট টাইমে ব্যাগ সেলাই করা তো কত সমস্যা। তো ছোটো মামুনিকে বললাম, ছোটো মামুনি একটু ভাতটা বার। তো ছোটো মামুনি আবার ভাতটা বাড়লো, এই দিক দিয়ে আবার এগিয়ে গেল আমার। তারপরে কিন্তু আমি ব্যাগটা ওর সেলাই করে দিলাম। আর এই যে ছোটো মামুনি ভাত বেড়ে দিল, আমি আলু ভাজা দিয়ে আমার ছেলেকে মেখে দিলাম, আর ছোটো মামুনি কিন্তু মেখে খায়। তো বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেল। এখন কিন্তু এই যে বিছানা কিন্তু সকালবেলা একবার তোলা হয়েছিল, তারপরও আর কি ওই যে প্রাইভেট থেকে আসার পরে আর কি বিছানায় ডলাডলি করে। তো এই জন্য আর কি ওরা স্কুল যাওয়ার পরে কিন্তু আমি আর একবার আর কি বিছানাটা ঝেড়ে নিই। তারপরে এই যে দেখো ছোট ছোট কয়েকটা কৌটো ধুয়েছিলাম, জানো তো। তো সেগুলো ফ্যানের নিচে দিয়েছিলাম, 2 দিন হলো, কিন্তু মুখাটুকুগুলো কিছুই লাগাচ্ছিলাম না। তো এখনও আর কি ওগুলো রেখে দিলাম আর কি লাগিয়ে। আর এদিকে ওর বাবা চা পাতা নিয়ে আসছে, তো চা পাতাটাও আর কি তুলে রাখবো, কারণ এই ছোট ছোট কৌটোগুলো না অনেক দরকার হয়। যদিও আমার এখন কিন্তু এই কৌটোগুলোর দরকার নেই, যদি মানে কোনো সময় দরকার হয় এই জন্য ধুয়ে ঠুয়ে রেখে দিই আর কি। তো এই যে দেখো এখন কিন্তু চা পাতাটা তুলে তারপরে কিন্তু রান্নাঘরে যাব। জানো তো এই যে ব্যাগগুলো যে বাচ্চাদের কিনে দিচ্ছি, একটা বছরও টিকছে না, জানো তো এরকম অবস্থা। এই যে জানুয়ারি মাসে আর কি 2 ভাই বোনের 2টো ব্যাগ কিনে দিলাম, মানে 6 মাস না যেতে যেতে যে কয়েকবার ছেঁড়া শেষ। আর চেন তো 2 দিনে 1 দিনে ছিঁড়ে যায়, এরকম অবস্থা। আর আমার ছেলে যে দুষ্টু, আমার ছেলের তো বেশি যায়, মেয়েগুলোর কিন্তু অত ছেড়ে না, এই ছেলেটারই ছেড়ে বেশি। ওর মানে চেন লাগাবে কি করবে, চেনটা ঠিক করে হয়তো লাগালো না, হুড়ুম ধুড়ুম করে লাগাবে, এর জন্য আর কি ওরটা ছিঁড়ে যায়। আর এইদিকে কিন্তু আমি কয়েকটা সুতির কাপড় আর কি এখানে ভাঁজ করে রাখছি, কারণ এটা কিন্তু আমার খুবই প্রয়োজন। যখন মোছামুছি করি তখন কিন্তু এই কাপড়গুলোর খুব দরকার হয়, জানো তো। হয়তো খুঁজে পাওয়া যায় না তখন কোনটা দিয়ে মুছবো কোনটা দিয়ে মুছবো না। এর আগেও আমি অনেক গুছিয়ে রেখেছিলাম আর কি, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো এগুলো আবার বের হয়ে গেছে, কখন কোথায় কোথায় ছোট ছোট ন্যাকড়া না হারিয়ে যায়। তো আমি যখন আর কি পাই আর কি, তখন আমি এই যে এরকম করে গুছিয়ে সামনেই রাখি, কারণ এই জিনিসগুলো আমার খুবই দরকার। আর আমার ছেলে মেয়ে হাত কাটলে হয়তো কোথায় পাবো না পাবো সুতির কাপড়, তো এই জন্য সামনে রাখি যে যেন সঙ্গে সঙ্গে আর কি পাই। আর ড্রেসিং টেবিলের আয়না ঠায়না মোছার সময় কিন্তু সুতির কাপড়টা খুব প্রয়োজন। এই জন্য আমি যখন আর কি কাপড়ের টুকরো আর কি আমার সামনে দেখতে পারি, তখন কিন্তু আমি এরকম করে গুছিয়ে রাখি, কারণ এই সুতির কাপড়টা যখন তখন পাওয়া যায় না। তারপরও আমার কতদিন মুছতে মুছতে হয়তো কাপড়ের টুকরোটা হারায় ঠারায় জায়গা, তখন তো গেলই। তারপরে কিন্তু আবার যখন ছেঁড়া কাপড় টাপড় বার হয় তখন কিন্তু আমি গুছিয়ে এরকম করে রাখি। তারপরে এই যে এদিকে সমস্ত কাজ সেরে কিন্তু তারপরে আসলাম রান্নাঘরে। এখন করব দুপুরের রান্না। ওর বাবা নিয়ে এসেছে মাছের ডিম। আর জানো তো ওর বাবার আবার এই মাছের ডিম কিন্তু এই যে বড় বড় মাছের টুকরার মতন করে ভাজতে হবে, এরকম করে ভাজা করে কারি খাবে। তো এই যে এখন এই যে দেখো বড় বড় পিস করে করে কিন্তু আমি মাছের ডিমটাকে ভেজে নিচ্ছি। তো মাছের ডিমটা দিয়ে দেওয়া হলো, চলো এখন একটু কচু রান্না করব, সেটার আর কি রসুন পেঁয়াজগুলো ছুলে নিই। ওদিকে কিন্তু মাছের ডিমটা আমার ভালো মতন আস্তে আস্তে হয়ে গেল। তারপরে কিন্তু এখন আমি কচু রান্নার জন্য যেগুলো আর কি আমার দরকার, তো সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো এখন কচু শাক বসিয়ে দিব, একটু দিলাম শুকনো লঙ্কা সম্বার, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা সম্বার দিয়ে কচু শাকটা আর কি বসিয়ে দিলাম। আর কচু শাকটা আজকে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, জানো। নিজে রান্না করে নিজে হয়তো বলা যায় না, কিন্তু মানে আমার বর বলছিল, না আমার মেয়েরাও বলছিল যে খুব ভালো হয়েছে।
তার সঙ্গে একটু চিনি দিয়েছি না, একটু মিষ্টি মিষ্টি, কাঁঠালের বিচিটাও তো মিষ্টি, তারপরে আবার একটু চিনি দিয়েছিলাম আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল। তো খুব ভালো লেগেছিল, কিন্তু আমারও ভালো লেগেছে আর ওরাও বলছিল আর কি। এদিকে কিন্তু কচুর শাকটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আর কি মাছের ডিমের কারির জন্য মশলা টশলা রেডি করেছি। কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন কিন্তু মাছের কারির জন্য প্রথমে তেল দিচ্ছি আর দিব একটু জিরা সম্বার, তারপরে দেব একটু পেঁয়াজ কোচানো। তো এটাকে একটু ভাজা ভাজা করতে করতে এই যে মশলা আমার রেডি, একবারে হলুদ লবণ দিয়ে একদম মশলাটাকে দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে তারপরে কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দিব। জানো তো কখনো কখনো অনেক রেডি করে নিয়ে কিন্তু রান্নাঘরে আসি, আবার কখনো কখনো না রেডি করার টাইমই পাই না। তো যখন যেরকম তখন সেরকম করেই চলা হয়। মশলাটা কষানো হয়ে গেল, জলও দিয়ে দিলাম, ডিমগুলোও দিয়ে দিলাম। এখন চলো একটু বাইরে ঘুরে আসি, কারণ বাইরটা না সারাদিনটা আর দেখানো হয়নি, তো এর জন্য ভাবলাম যে চলো তো একটু দেখে আসি বাইরে জলটা কীরকম আছে। তো জলটা কিন্তু অনেকটাই নেমে গেছে, দেখো কতগুলো জল ছিল তখন আর কি, এখন কিন্তু জলটা আর নেই সেরকম করে, তো কাদা হয়েছে কিন্তু। আর আকাশটা কিন্তু এখনও ভালো না, আকাশটায় যে কখন আবার বৃষ্টি নামে দেখো, কালো কালো মেঘ ছেয়ে গেছে একদম। তো কখন যে আবার বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই। তো চলো এখন ঘরে যাই আর গিয়ে রান্নাটা নামিয়ে নিই। আর এই যে দেখো নামিয়ে নিয়ে কিন্তু একদম ঘরেও নিয়ে চলে এসে পড়েছি, কারণ বাইরে আমার রান্নাঘরটা যেহেতু ভালো না, এর জন্য আর কি আমি ঘরেই নিয়ে আসি। তো বন্ধুরা এখন কিন্তু বিকেল, আর দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়নি, আমি একটু শুয়েছিলাম। তারপরে দেখো এই যে একটা আমাদের ঘরে পাখি এসেছে, গরুর লবণ রাখা হয়েছে প্যাকেটের মধ্যে, তো ওই প্যাকেটটার মধ্যে এসে পড়েছে আর কি পাখিটা। তো এই যে দেখো এখন কিন্তু ওর মাও কিন্তু আসছে, জানো তো গ্রিলটা বন্ধ জন্যে আর কি ওর মা ঢুকতে পারছে না, তো ওই জন্যে আর কি এখন গ্রিলের বাইরে বার করে দিব, কিভাবে যেন আসছে। আর সামনে কিন্তু ওর মা আর কি ওর যত সঙ্গী সাথী সব কিন্তু কারেন্টের তারে বসে আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো সব সঙ্গী সাথী আর কি ওকে নেওয়ার জন্য আছে। তো বন্ধুরা ওর মা ওকে নিয়ে যাক, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।